এবং আজকের দিনটি 13ই আগস্ট দিনটি টিবি মুক্ত ভারত দিবসের জন্য আমাদের ধার্য করা হয়েছে। তো টিবি নিয়ে তো আমরা বহুদিন ধরে কাজ চলছে। আপনারা যারা টিবি পেশেন্ট বা টিবির পেশেন্টের বাড়ির লোক তারা জানেন। আর আপনাদের যে ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস সমস্ত কিছু বিনা পয়সায় হয় এবং আপনারা এনপিওয়াই যোজনায় প্রত্যেক মাসে 1000 টাকা করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পান। সেই ব্যাংক অ্যাকাউন্ট সিলিংয়ের কাজ কিছু বাকি ছিল, সেইগুলো আমাদের আজ তাদের হয়েছে। এবার আমাদের সমাজের কিছু নিঃস্বার্থভাবে মানুষ এগিয়ে এসেছেন আপনাদেরকে ফুড বাস্কেটে প্রোটিনযুক্ত খাবার আপনাদের প্রদান করে আপনাদের পাশে দাঁড়ানো। সেই তারা হচ্ছেন আমাদের নিক্ষয় মিত্র। তাদের লিড করছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্রনাথ তেওয়ারি মহাশয়। তাকে আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই। এবং তিনি এবং তার টিম আজ এসেছেন আপনাদের হাতে এই নিক্ষয় মিত্র ফুড বাস্কেট তুলে দিতে। উনি ছাড়াও উপস্থিত আছেন আমাদের ডেপুটি সিএমও স্যার ডক্টর সৈকত প্রধান, উপস্থিত আছেন আমাদের বিডিও স্যার ডক্টর অভিষেক রয় এবং উপস্থিত আছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব মিস্টার সঞ্জয় মণ্ডল এবং উপস্থিত আছেন ওনার সঙ্গে এমএলএ সাহেবের সঙ্গে ওনার সঙ্গে যে সমাজসেবকরা রয়েছে তারা সবাই উপস্থিত আছেন, আমাদের স্টাফরা উপস্থিত আছেন। প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। স্বাস্থ্য দপ্তরের জেলা স্তরের আমাদের সমস্ত আধিকারিকরা আছেন, এই হসপিটালের সঙ্গে যুক্ত আধিকারিকরা আছেন, ডাক্তারবাবুরা আছেন। এই টিবি মুক্ত ভারতের যে অভিযান তার সঙ্গে যুক্ত অন্যান্য যারা স্টাফরা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ব্যক্তি আমাদের সহৃদয় ব্যক্তি তারা দায়িত্ব নিয়েছে যে 6 মাস পর্যন্ত আপনাদের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেবেন, তারা উপস্থিত হয়েছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা এগিয়ে এসেছেন। আমি জাস্ট প্র্যাকটিক্যালি যেটা ফিল করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে খাবার পাবেন আপনাদের খুব ইচ্ছা হবে যে বাড়িতে আমি ছেলে বা মেয়ে আছে তাকে আগে খাইয়ে দিই। তো আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তো সবার বক্তব্য কী করে খাবো, আমার গলা থেকে নামেই না। মেয়েটাকে না খাইয়ে ছেলেকে না খাইয়ে কি গলা থেকে নামে? ঠিক মা হিসাবে বাবা হিসাবে আপনাদের ইচ্ছা হয় যে এই খাবারটা আমার ছেলে মেয়ে খেলে ভালো হয়, কিন্তু 6 মাস পর্যন্ত এই খাবারটা যদি আপনারা খান তাহলে আগামী দিনে ছেলে মেয়েকে ভালো অনেক খাবার দিতে পারবে না। আপনারা যদি সুস্থ না থাকেন, আপনার যদি এই রোগ রয়ে গেল মনে, আপনার শরীর যদি আরও ভেঙে পড়লো, তাহলে আগামী দিনে আপনাদের ছেলে মেয়েকে কে দেখবে? তাহলে একদম এটা ভাববেন না। অনেক হয়তো অপরাধ বোধ আছে, ভেতর থেকে গিল্টি ফিল করে যে আমি খাচ্ছি ছেলে মেয়েকে না খাইয়ে। তো এই গিল্টি ফিলিংয়ের কারণে যদি আপনি এই খাবারটা ছেলেকে বা মেয়েকে বা বাড়ির অন্য কাউকে যদি খাইয়ে দেন, তাহলে আপনি যতটা সুস্থ হওয়া উচিত, মেডিসিনে তো যতটা হচ্ছে ঠিকই আছে, 1000 টাকা করে সরকার মাসে মাসে দিচ্ছে, সেটাও কতটা আপনারা খরচ করছেন নিজের পিছনে আমি জানি না। সরকার তো আপনাদেরকে দিয়ে দিচ্ছে, খরচ করতে বলছেও। ওই পয়সায় যদি মেয়ের টিউশন ফিস দিয়ে দিয়েছেন, ছেলের বই কিনে দিয়েছেন, তাহলে তো আর ঘরের ভেতরে গিয়ে কেউ দেখবে না। কিন্তু এটা ঠিক যে সরকার ওটা চাইছে, এমন না ভাবার কোনো কারণে তাদেরকে কেউ দেখবে, তাদেরকে সারা জীবন যেন আপনারা দেখতে পারেন। পরিবারের লোককে ঠিকভাবে দেখতে পারার জন্য আপনার সুস্থ থাকা দরকার। আপনারা যদি অসুস্থ থাকেন, আপনার শরীরে যদি রোগ থাকে, আপনি যদি সুস্থ হওয়ার পরেও, এই রোগ মুক্ত হয়ে যাওয়ার পরেও আপনি যদি দুর্বল থাকেন, তাহলে আপনার পরিবারের লোককে দেখবেন কী করে? তাই আমি হাত জোড় করে সবাইকে অনুরোধ করবো যে যেটাই দেওয়া হচ্ছে সরকার থেকে যেটা দিচ্ছে সেটা, আর পুষ্টিকর খাবার যেটা দিচ্ছে একদম কোনোভাবেই অন্য কাউকে দেবেন না, নিজেরাই খাবেন। নিজেরা যদি না খান তাহলে আপনি সুস্থ হবেন না, আপনি সবল হবেন না, আপনি দুর্বল হয়ে যাবেন। আর ছেলে মেয়েকে বা পরিবারের অন্যান্যদেরকে আগামী দিনে আপনি আর ঠিক করে দেখাশোনা করতে পারেন। এই যে এটা খাচ্ছেন, ভাববেন না আপনি নিজের জন্য খাচ্ছেন, এটা আপনার পরিবারের লোকেদের জন্যই খাচ্ছেন। আগামী দিনে যাতে তাদের দেখাশোনা আপনি ঠিকভাবে করতে পারেন, সে কারণে এটা আহার গ্রহণ করছেন। এটা যদি ভাবেন যে না এটা পুষ্টিকর খাবার আমি নিজেকে খাবো না, তাহলে কোনোদিন আপনি ঠিকভাবে সুস্থ হবেন। কি খাবেন? নিজে খাবেন তো? ঠিক খাবেন তো? মাঝে মাঝে আমরা লোক পাঠাবো বাড়িতে, দেখি খাচ্ছেন কিন্তু, ঠিক আছে? অন্যান্য আপনারা সুস্থ হন, তারপর আরো
ভালো মন্দ রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবেন। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে যেদিন 6 মাস কমপ্লিট হয়ে যাবে, 6 মাস মোটামুটি সুস্থ, 6 মাস পর আবার যখন আপনারা সুস্থ হয়ে আসবেন, সেদিন এই যে প্যাকেট দেওয়া হচ্ছে, এর চেয়ে আরও বড় প্যাকেট, সমস্ত পুষ্টি খাবার প্যাকেট আমরা ঘরে লোকেদের জন্য, আপনাদের বাড়ির লোকেদের জন্য, ছেলে মেয়ে নাতি নাতনি যারা, যেটা হোক আরও বড় প্যাকেট, একদম যেটা মন খুলে ঘরের লোকে দিতে পারে, সেরকম প্যাকেট 6 মাস পর আমরা এখানেই অনুষ্ঠান করে দেবো। কিন্তু তার আগে এটা কিন্তু একদম আপনাদের জন্য, নিজের পেছনে খরচ করুন, এটুকুই বলা ছিল। আর আপনারা যারা 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 দিচ্ছেন তারা একটু এসছেন তো, কারা এনাদের জন্য একটু আমরা হাত তালি দিই। এনারা 6 মাস পর্যন্ত এটা দেবেন। এনারা আপনাদের অঞ্চলের এই ব্লকেই থাকেন, বিভিন্ন অঞ্চলে থাকেন, তারা যখন শুনেছেন যে এইভাবে এটা স্কিম আছে, দেওয়া যায়, মানুষকে হেল্প করা যায়, তারা এগিয়ে এসেছেন যে তারা আপনাদেরকে সাহায্য করতে চাইছে। তারা চাইছেন আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তারা চাইছেন এই রোগের যা কি জীবাণু আমি জানি না মেডিকেল টার্ম কি, কিন্তু যেটাই থাকে ওটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি সবল থাকেন, আপনার শরীরে যেন শক্তি থাকে, এটা ওনারা চাইছেন। তাই এত লোক যখন চাইছে আপনারা সুস্থ হয়ে যান, তাহলে আপনারা কেন সুস্থ হতে চাইবেন? নিশ্চয়ই আপনারা এই খাবার নিজেরা খাবেন এবং সুস্থ হয়ে আসবেন। এবং 6 মাস পর আমি বলছি বিধায়ক হিসাবে, বাড়ির লোকেদের জন্য, ছেলে মেয়ে আরও বাড়িতে যারা, তাদের জন্য পুষ্টিকর খাবার আরও যা যা বলবো সবটাই বড় বড় বস্তায় ভরে আমরা এখানে দেবো, সেটা ওদেরকে খাওয়াবেন। ঠিক তো? এই খাবার আপনারা খাবেন তো? অনেক অনেক। আমি এটা আমাদের সরকারের সাধু উদ্যোগ এবং আমাদের দুর্গাপুর ফরিদপুরে যে আমাদের বিপিএসসি আছে, তার যারা আধিকারিকরা আছেন, ডাক্তারবাবুরা আছেন, তারাও একটা মহতী উদ্যোগ নিয়েছিলেন। তারা চেয়েছিলেন যে এলাকার বেশ কিছু লোককে তারা ইন্সপায়ার করেছেন, যাতে যাদের টিবি আছে, সরকার থেকে তো প্রত্যেক মাসে তাদেরকে 1000 টাকা দেওয়া হচ্ছে, বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পুষ্টিকর খাবার যদি দেওয়া যায়, তো সেটা উদ্যোগ তারা নিয়েছিলেন। যতজন আছেন সবাইকে, আজ বেশ কিছু লোক যাদেরকে দেখছেন, আপনি এদিকেও দেখান একটু সবাইকে, তারা সবাই দেখুক। এই যারা আছেন দেখছেন, এনারাই এটা অঙ্গীকার করেছেন যে আগামী 6 মাস এই প্রত্যেক টিবি পেশেন্টদের জন্য পুষ্টিকর খাবার তারা দেবেন। এবং আজকে তারা প্রথম এটা দিয়েছেন এবং আগামী আরও 5 মাস তারা এই পুষ্টিকর খাবার দেবেন। তো আমি ডিপার্টমেন্টে যারা আছেন, ডাক্তারবাবু আরও যারা যারা আছেন তাদের প্রতি, তাদের অন্য সাপোর্টিভ স্টাফ আছেন তাদের প্রতি, এবং এই অঞ্চলের মানুষ যারা এগিয়ে এসে এই সাহায্য করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্য এবং সবাইকে অভিনন্দন জানাবার জন্য আমি আজ এসেছিলাম। আচ্ছা।